ভাইয়া চকলেট খাবো। আমি কিনে দেই? না, 2টা টাকা দাও, আমি কিনে নেব। আচ্ছা, এই নে। তুমি কি চাও? ওই ডাক্তার, ওই দিন আমার যে কয়টা আঘাত করছিলি, আজ তার 7 গুণ ফিরিয়ে দিব। ইন্সপেক্টর এসেছে, কমপ্লেন করলে তোর জায়গা হবে লকআপের ভিতরে। আজ তাই মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যৎ আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালে আর মাফ পাবি না। যা। কি হয়েছে ডাক্তার সাহেব? কিছু না, ওই বাদলকে একটু বোঝালাম ভালো আর মন্দের তফাৎটা কতটুকু। বুঝেছি, আপনি শুধু রোগীদেরই সুস্থ করেন না, মাস্তানদেরও সুস্থ পথে ফেরানোর চিকিৎসা শুরু করেছেন। অনেকটা তাই। চিকিৎসা বিদ্যা শিক্ষার পাশে আত্মরক্ষার কৌশল রপ্ত করেছি। তা আপনি এখানে? এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, ওকে, আসি। তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তার মানে? নো মানে, গেট আউট। আরে শান্ত, তুই তা হবু ডাক্তার নি, এদিকে আয়। স্যার দেখলে বিপদ আছে। চিটাগাং থেকে কখন এলি? ইন্টারভিউ কেমন হলো? ভালো, আজকেই এলাম, আর কোথাও যাচ্ছি না। যাবি কেন? তোর বাড়িতে আমি আছি অতিথি হয়ে। মালিক এসে গেছে, এবার পাহারাদারের ছুটি। কোনো ছুটি নেই, আমরা একসাথে থাকবো, আর 2 বান্ধবী মন খুলে আড্ডা মারবো। তাহলে বিয়ে করে ফেল, আড্ডাও মারা হবে আর ওটাও হবে। এখনো পছন্দের কাউকেই পেলাম না। ঠিক আছে, তুই ঢাকা শহর ঘুরতে থাক, দেখবি কেউ না কেউ তোর মনে স্থান করে নিয়েছে। কিরে ফুলি, খাচ্ছিস? ভাইয়া, তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি ব্যাপার, আজ তো সোমবার, রোগীদের মাংস দেবার কথা। তোকে মাংস দেয়নি? না ভাইয়া, সবজি আর ডালি দিয়েছে। বাবুর্চি। জি স্যার। আজ সোমবার, মাংস রান্না করনি? না স্যার। কেন? সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাকে যা বলেন আমি তাই করি। তার মানে রোগীদের খাবার নিয়েও জালিয়াতি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আপনি হাসপাতালের নিয়ম অনুযায়ী সপ্তাহে 2 দিন মাংস দিবেন, তা না করে আপনি রোগীদের স্রেফ ডাল আর শাক খাওয়াচ্ছেন। গরুর মাংসের কেজি 150 টাকা। এটা সরকারি হাসপাতাল, এখানে নিয়ম অনুযায়ী 40 জনের খাবার বরাদ্দ আছে, কিন্তু হাসপাতালে রোগী আছে 110 জন। তাই বলে আপনি নিয়ম অমান্য করে এসব তো। ডোন্ট শাউট মিস্টার বিপ্লব, আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কাজে নাক গলাতে আসবেন না। আর ডিউটি করার ইচ্ছা না থাকলে নিজে একটি হাসপাতাল তৈরি করে দাদা হাতেম তাই সাজুন, প্রতিদিন পোলাও কোরমা খাওয়াবেন, কেউ কিচ্ছু বলবে না। দয়া করে পরের কাজে নাক গলাতে আসবেন না, যান।
ভাইয়া হ্যাঁ? তোমার কি মাথা ব্যথা করছে? একটু টিপে দেই। না রে থাক। ভাইয়া এখানে তোমার অনেক শত্রু, তাই না? না রে, ওসব কিছু না। ভালো কাজ করতে গেলে আশেপাশে ব্যাঙের ছাতার মতো কিছু শত্রু গজায়। এই হাসপাতালে চাকরি ছেড়ে নতুন হাসপাতাল করতে পারো না? পাগলি, হাসপাতাল করতে অনেক টাকা দরকার রে। টাকা আমি দেব, আমার কাছে অনেক টাকা আছে। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে চকলেট খেতে যে টাকাগুলো দিয়েছিলে, আমি সে টাকা দিয়ে চকলেট খাইনি, সব টাকা জমিয়েছি। এই নাও। হবে না ভাইয়া? ফুলি, তুই ঠিকই বলেছিস। তোর এই টাকা দিয়ে হাসপাতাল না হলো, হাসপাতাল করার স্বপ্ন আমার তৈরি হয়েছে। যেভাবেই হোক একটা হাসপাতাল আমি তৈরি করবই। উপস্থিত সুধীবৃন্দ, দুস্থ শিশুদের চিকিৎসার জন্য আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে কাজটা করা যায়। এই যে এটি মেয়েটি ফুলি, তার চকলেট কেনার টাকা জমিয়ে আমাকে দিয়েছে। আপনারা যদি ঠিক এই ফুলের মতন আমাকে হাসপাতাল তৈরি করতে সহযোগিতা করেন, কেবল তাহলেই সম্ভব হবে এই সেবামূলক কাজটি সম্পন্ন করার। চমৎকার উদ্যোগ। এই সমাজে এমনও লোক আছে যারা দুস্থ শিশুদের কথা চিন্তা করে। আমার স্বপ্নের হাসপাতালটির নাম হবে দুস্থ শিশু চিকিৎসালয়। আমার উদ্দেশ্য এই ফুলের মতো অসহায় এতিম শিশুরা যেন সুচিকিৎসা পায়। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ডাক্তার ভাইয়া, ডাক্তার ভাইয়া, এই নাও। কিরে? হ্যাঁ? Oh my God! 1 লক্ষ টাকার চেক। ফুলি, তোকে চেক কে দিয়েছে? ম্যাডাম আপা দিয়েছে, আমাকে অনেকগুলো চকলেটও দিয়েছে। ম্যাডাম আপা? মিস শান্তা? আপনি আপনি এখানে? আমি মিস শান্তার কাছে এসেছিলাম। আমি শান্তা। আপনি মানে আপনার দেওয়া ডোনেশনের খামের উপর ঠিকানা দেখে এসেছি। মানে ধনী একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে। কি বলছেন আপনি? আমি তো সামান্য। হ্যাঁ, ধন দৌলতের দিক দিয়ে হতে পারেন আপনি সামান্য, কিন্তু মনের দিক দিয়ে সত্যি আপনি অসামান্য। তা না হলে হাসপাতাল করতে আপনি 1 লক্ষ টাকা দিতেন না। কি করেন আপনি? কি করি? কি করি? কি যেন করি? ভুলে গেছেন? না না, এমবিবিএস পাশ করেছি, চাকরিও হয়েছে, পোস্টিং এখনো হয়নি। ডাক্তার, দ্যাটস গুড। দুজনের উদ্দেশ্য তাহলে একই রকম। হ্যাঁ, হাসি শান্তা, আবার দেখা হবে। আসি, বাই। আসি শান্তা। বুয়া, শান্তা কোথায়? আপা বাগানে। বাগানে? আচ্ছা ঠিক আছে। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. কে? কে? মেঘনা তুই? হ্যাঁ আমি। তবে চুপি চুপি কার কাছে মন বিক্রি করছিস? কে সে? মন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছি। একজনকে পেয়েছি, তবে সে রাজি কিনা কনফার্ম না। তুই যে মন বিক্রি করবি তাকে বলতে হবে তো। আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা, তাহলেই হয়েছে। সারা জীবন বসে বসে হি লাভ মি নট করতে থাকবে। তাহলে কি করব? কি করবে খুকুমনি? আরে আগেকার মেয়েরা মনের কথা মুখে আনতে লজ্জা পেত, আর এখনকার মেয়েরা তা নয়। যাকে ভালো লাগবে তাকে ধরে সোজা সোজা বলবে আই লাভ ইউ।
কেমন করে? ভালোবাসার প্রথম সিঁড়ি হলো যাকে তোর ভালো লেগেছে কৌশলে চুপি চুপি তাকে দেখা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, তারপর ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানানো। তাহলে কি সে আমাকে ভালোবাসবে? 100%। তোর মতো সুন্দরী মেয়েকে ভালো না বেশে যাবে কোথায়? আর আমিও একজনকে ভালোবাসি, ভালোবাসার পুকুরে জাল ফেলেছি। জানি না কতদিন ওই মানুষটা আমার জালে আটকা পড়বে।